নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে করব হাঁসের ডিমের তরকারি। তো ১ম এই ডিমটাকে একটু সেদ্ধ করে নিয়ে একটু চিড়ে নিয়েছিলাম। তারপরে নুন, হলুদ মাখিয়ে নেব। নিয়ে এবার কড়াইয়ে তেল গরম করে ভালো করে ভেজে নেব। আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমভাবে ভেজে নেবেন। আমি একটুখানি নরমাল ভেজেছিলাম, অল্প ভেজেছিলাম আরকি। অনেকে আবার কড়া ডিম ভাজা খেতে পছন্দ করে। যাই হোক আমি এরকমভাবে ভেজে নিয়েছিলাম। ভেজে এবার তুলে নেব। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে একটু তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে দিয়ে দেবো এই বড় করে কেটে রাখা এই আলুগুলো। এগুলো নতুন আলু। আ একদম ডুমো করে আলুরদমের মতো করে কেটেছিলাম। একদম কষা করব তরকারিটা তার জন্য। এরপরে আলুগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিব। আর তারপরে এই মসলাটা দিয়ে দেব। মসলাটার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে। এটা একসাথে আমি বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে ওটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নুন আর পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি মির্চি পাউডার। তো দিয়ে এবার এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব ঢেকে। কষানোর মাঝে একটুখানি জলও এড করেছিলাম, যাতে এই যে গুঁড়ো মসলাটা দিলাম ওটা যাতে তলায় না ধরে যায় সেইজন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এবার দিয়ে দেবো একটুখানি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও এটাকে ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর উম মসলাটাও কষা হয়ে যাচ্ছে সেইজন্য। এরপর দেখুন টমেটোটাও গলে গেছে, মসলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা এড করে দেবো। এরকম পর্যায়ে ধনেপাতা দিলে খেতে কিন্তু খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। একবার ট্রাই করে দেখবেন। তো এভাবে আমি ধনেপাতা কুচিগুলোকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম আর ওই ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আলুটা সিদ্ধ আলু তো আর হচ্ছে সময়ও লাগবে সেদ্ধ হতে। তার জন্য জলটা একটু বেশি দিয়েছি। কিন্তু আদপে এটা আমি একদম কষা করব। তো বুঝে আপনারা দেবেন। আর এটা হলো নুন আর একটু হলুদ। এই টাইমটায় হলুদ দিলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয়। তো যাই হোক এবার দেওয়া হয়ে গেল। মোটামুটি রান্না আমার ডান। এরপরে একটুখানি ওপর থেকে গরম মসলা ছড়িয়ে দেবো। দিয়ে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলেই হয়ে যাবে আমার হাঁসের ডিম কষা রেডি। তো কেমন লাগলো রেসিপি? অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই হলো আমার সেই ডিমের ফাইনাল লুক। তো টাটা!